নমস্কার বন্ধুরা, মায়ের জি কুকিং হোমে সকলকে স্বাগত। আজকে আমি মুরগির মাংস রান্না করে দেখাবো। আহ, এখানে আদা, কাঁচা লঙ্কা আর ধনেপাতা, রসুন আর একটা পেঁয়াজ নেওয়া হয়েছে। এটা পেস্ট করে নিতে হবে। এইটা দিয়েই রান্নাটা হবে। তো দেখতে থাকো। মুরগির মাংস তো আমরা রান্না করে থাকি। তো আমি এইভাবে রান্না করলাম, তো ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। আর এখানে দিয়ে দিচ্ছি বড় চামচে 1 চামচ টক দই। এবার মাংসটা খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে রাখা ছিল। আর ওপর থেকে এবারে দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো। পুরো কাঁচা লঙ্কা আর গোলমরিচ গুঁড়ো দিয়েই কিন্তু রান্নাটা হবে। এবার ওপর থেকে বেশ খানিকটা তেল দেওয়া হলো। আর ওপর থেকে এবারে দিয়ে দেওয়া হচ্ছে নুন। খুব সামান্য নুন এখানে দেওয়া হলো। আর দিয়ে দেওয়া হচ্ছে জিরে গুঁড়ো। তো এই রান্নাটা, এই চিকেনটা খুবই ভালো লাগে। মরিচ চিকেন আর কি এটা আমরা বলি। আম, কাঁচা লঙ্কা বাটা দিয়ে রান্নাটা হয়, ধনেপাতা দিয়ে। তো একবার হলো বন্ধুরা ট্রাই করে দেখতে পারো, আশা করি খুব ভালো লাগবে। বাড়ির সকলকে একবার খাইয়ে দেখতে পারো। রুটি ভাতের সঙ্গে খুবই ভালো লাগবে। একদম কষা কষা টাইপের রান্নাটা হবে। তো একবার হলো ট্রাই করে দেখো। এটা মাখিয়ে নেওয়া হয়েছে। 15 থেকে 20 মিনিট ম্যারিনেট করে রেখে দেবো। তো এখানে কড়াই বসিয়ে দেওয়া হয়েছে। কড়াইয়ে বেশ খানিকটা তেল দেওয়া হয়েছে পরিমাণ মতো। আর এখানে গোটা গরম মশলা, শুকনো লঙ্কা দুটো দেওয়া হয়েছে, আর একটা তেজপাতা। ফোড়নটা খুব ভালো মতো হয়ে এলে এবারে পেঁয়াজ কুচি কুচি করে কেটে রাখা আছে, সেটা দিয়ে দেওয়া হলো। এখানে কিন্তু 700 গ্রাম মতো মাংস নেওয়া হয়েছে। যদি বন্ধুরা এই চিকেন রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে কমেন্টের মাধ্যমে জানিও। খুব ভালো লাগবে। আর যদি ভালো লাগে রান্নাটা তাহলে একবার হলেও বাড়িতে ট্রাই করো। তো পেঁয়াজটা যতক্ষণ না লাল লাল ভাজা হচ্ছে ততক্ষণ মানে ভেজে নিতে হবে। তো ওই দেখো একদম ভাজা ভাজা হয়ে এসেছে। এবারে ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দেওয়া হলো। এবারে খুব ভালো মতো এটাকে কষিয়ে নেওয়া হবে, কিন্তু আঁচ কমিয়ে এটা কষাতে থাকতে হবে। খুব ভালো মতো নাড়িয়ে নেওয়া হচ্ছে। দেখো মশলা থেকে অনেকটাই তেল ছেড়ে এসেছে। এখনো কষাতে থাকতে হবে। আমি খুব সামান্য একটু হলুদ অ্যাড করেছি, ওটা স্কিপ করে গেছি বন্ধুরা। তোমরা চাইলে দিতে পারো, আবার নাও দিতে পারো। খুব সামান্য দিয়েছি আমি হলুদ, না দিলেও চলে। দেখো একদম সুন্দর কষানো কষানো হয়ে এসেছে, তেল ছেড়ে দিয়েছে। এইভাবে আঁচ কমিয়ে যদি রান্না করা যায়, যে কোনো রান্না কিন্তু টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। এখানে আমি আলু আগে থেকে ভেজে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। তোমরা চাইলে দিতে পারো, আবার নাও দিতে পারো। যেহেতু আলুটা পছন্দ করি বলে আলুটা দিয়ে দিলাম। তো আলুটা দেওয়ার পর আবারও খুব ভালো মতো কষিয়ে নেওয়া হচ্ছে। মশলা থেকে কিন্তু অনেক তেল ছেড়ে গেছে। দেখো বেশ সুন্দর কষানো হয়ে গেছে। কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে। এই রান্নাটা কিন্তু ঢাকা চাপা দিয়ে রান্নাটা করতে হবে। আঁচ কমিয়ে রান্না করলে অটোমেটিক জল ছাড়তে শুরু করে। সেই জলেই কিন্তু রান্নাটা হচ্ছে। আমি কিন্তু আলাদাভাবে কোনো জল অ্যাড করবো না এখানে। দেখো একদম তেল ছাড়তে শুরু করেছে, খুব ভালো মতো কষানো হয়ে এসেছে। একদম যখন কষা কষা হয়ে যাবে, তেল ছাড়তে শুরু করবে, তাহলেই বুঝে যেতে হবে যে রান্না একদম শেষের দিকে।
খুব সুন্দর একদম সেদ্ধ হয়ে গেছে। একদম কষা কষা হবে, এটা গরম ভাতের সঙ্গে রুটি দিয়ে খুবই ভালো লাগবে। তো রান্না দেখো আমার একদম হয়ে এসেছে। তো আবারও কোনো একটি রেসিপি নিয়ে চলে আসবো। তোমাদের যদি আমার এই চিকেন রেসিপিটা যদি ভালো লাগে, মরিচ চিকেন এটা, যেহেতু লঙ্কা দিয়ে করেছি, কাঁচা লঙ্কা দিয়ে, তো এইভাবে একবার রান্না করবে। আশা করি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করো পারলে। তো আবারও কোনো একটি রেসিপি নিয়ে চলে আসবো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিও দেখার জন্য আমার বন্ধুদের অসংখ্য ধন্যবাদ। নমস্কার।